ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নিউজ অ্যাক্টের শুরুতে আপনাকে ঋতুপর্ণা সেনগুপ্তের কথা বলবো। অভিনেত্রী আজ ফাইনালি হাজিরা দিলেন ইডির ডাকে। প্রথমে তার ঘনিষ্ঠ মহলে জানা যাচ্ছিল তিনি কোনো চিঠি পাননি, কোনো ডাক পাননি, কিন্তু আজ তিনি দ্বিতীয় ডাকে সাড়া দিলেন। সে ছবি দেখুন ঋতুপর্ণা সেনগুপ্ত সিজিও কমপ্লেক্সে। রেশন দুর্নীতি মামলায় কিভাবে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম জড়ালো, ঋতুপর্ণা সেনগুপ্ত রেশন দুর্নীতির সঙ্গে কি করে জড়ালেন, এটাই তো এখন প্রশ্ন। তবে আজ ইডির তদন্তকারীদের প্রশ্নের মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত। জিজ্ঞাসাবাদ পর্ব শুরু। এদিকে তো নজর রাখছে, কিন্তু নিউজ অ্যাট 2 এর শুরুতেই আপনাদের জানিয়ে দিই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজ 19 তারিখ আজ থেকে ধর্নায় বসতে চেয়েছিলেন প্রতিবাদে, পোস্ট পোল ভায়োলেন্সের প্রতিবাদে। মানে রাজ্যে 2024-এর ভোট শেষ হয়ে যাওয়ার পর ভোট হিংসা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, মূলত এই অভিযোগে রাজভবনের বাইরে, ঠিক যেখানে অভিষেক ব্যানার্জি ধর্নায় বসেছিলেন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে। কিন্তু কোর্ট বলল যেখানে তৃণমূল বসেছে সেখানেই আপনাকে কেন বসতে হবে। কোর্টে শুনানি পর্ব এই মুহূর্তেও চলছে। তাহলে কি শুভেন্দু অধিকারীকে ওয়াই চ্যানেলে বসতে হবে, নাকি তিনি অনুমতি পাবেন রাজভবনের সামনে ধর্নায় বসার? আমার সঙ্গে আরো আপডেট দেওয়ার জন্য রয়েছে ফোনে সিজার মন্ডল। সিজার, কি আপডেট পাচ্ছ? দেখো, সেই মামলার শুনানি আজকে হয়েছে। এখনো আদালত নির্দিষ্ট করেনি যে অনুমতি দেওয়া হবে কিনা, কিন্তু তার মধ্যেই আদালত যে নির্দেশ দিয়েছে তা কিন্তু কার্যত অস্বস্তি বাড়ালো রাজ্য প্রশাসন এবং শাসক দলের। কারণ তিনি যেমন একদিকে মামলাকারী অর্থাৎ শুভেন্দু অধিকারীর আইনজীবীকে প্রশ্ন করেছেন কেন আপনারা ওই একই জায়গাতে ধর্নায় বসতে চাইছেন, পাশাপাশি যখন অ্যাডভোকেট জেনারেলকে তিনি প্রশ্ন করেন যে কেন আপনারা অনুমতি দেননি, সেখানে প্রশাসনিক কারণ দেখানো হয় এবং অ্যাডভোকেট জেনারেল স্পষ্ট করেন যে ওই এলাকায় 144 ধারা জারি থাকে, সেখানে নিরাপত্তার স্বার্থে ওই অনুমতি দেওয়া সম্ভব নয়। আর সেখানেই প্রশ্ন ওঠে যে তাহলে গত অক্টোবর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শাসক দল যে ধর্না দিয়েছিল তাহলে তারা আইন ভেঙেছিল। সেই আইন ভাঙার পরবর্তীতে সেই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে, এই প্রশ্নটাই করেন এবং বিচারপতি নির্দেশ দিয়েছেন আগামী শুনানির দিন অর্থাৎ আগামী 21শে জুন সেটাকে স্পষ্ট করতে হবে রাজ্যকে যে এই আইন ভঙ্গকারীদের অর্থাৎ 144 ধারা ভেঙে এর আগে যারা ধর্ণা দিয়েছিলেন তাদের বিরুদ্ধে রাজ্য কোনো ব্যবস্থা নিয়েছে কিনা। স্বভাবতই এটা অনেক বেশি অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো রাজ্য প্রশাসন। কোনো সন্দেহ নেই সিজার, তবে একটা কথা বলো যে শুভেন্দু অধিকারী কি তাহলে ধর্ণায় বসতে পারবেন, নাকি এটা ঝুলে রইল পরবর্তী শুনানি পর্যন্ত? এটা পরবর্তী শুনানি পর্যন্ত ঝুলে রইল। তার কারণ সিজার, ধন্যবাদ তোমাকে। সিজার, ধন্যবাদ। আমি এ নিয়ে আরো কথা বলবো। আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে প্রদীপ্তর কাছেও যাব। প্রদীপ্ত, কোর্ট যে দৃষ্টিভঙ্গি, যে পর্যবেক্ষণ বা শুনানিতে যে সমস্ত কথোপকথন হলো তা কিন্তু দুদিকের জন্যই যথেষ্ট অস্বস্তির। কারণ শুভেন্দু অধিকারী যে জায়গা বেছেছেন সেখানে আগে বিজেপি কখনো ধর্নায় বসেনি, অভিষেক ব্যানার্জি বসেছিলেন ধর্নায়, কেন সেই জায়গায় বাঁচতে হচ্ছে? তৃণমূল যেখানে বসেছে বলেই কি? আবার উল্টো দিকে এক্ষুনি সিজার যা বললো সেটাও যথেষ্ট অস্বস্তির রাজ্যের জন্য। দেখো, এক্ষেত্রে আরও একটা বিষয় কোর্টের তরফ থেকে আজকে পর্যবেক্ষণে বলা হয়েছে যে আপনারা ওই জায়গাটা আজকে বাঁচতে চাইছেন, ওরা 144 ধারা ভঙ্গ করেছিল, আপনারা আজকে করবেন, পরশু তো ওই জায়গাতে গিয়ে আর একজনও 144 ধারা ভঙ্গ করবে। অর্থাৎ এক্ষেত্রে বিজেপির খানিকটা অস্বস্তি। আর সিজাদ্দা যে কথা বললো তাতে শাসক দলের অস্বস্তির বিষয়টা একেবারে স্পষ্ট হয়েছে। কিন্তু বিজেপির বক্তব্য ছিল যে ওখানে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে পারে তাহলে তারা কেন নয়। এই গোটা ব্যাপারটাকে তারা আইনি পথে যেমনভাবে নিয়ে গিয়েছে, এই বিষয়টিকে আদতে তারা রাজনীতির লড়াইটাও লড়তে চাইছে। এবং আমরা অতীতেও দেখেছিলাম যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা দেন তখন কিন্তু সরাসরি না হলেও বিজেপির তরফ থেকে বারংবার বলা হয়েছিল যে ওই জায়গাতে তারা কর্মসূচি করবে। তারপর আমরা দেখেছিলাম সেখানে যারা চাকরি প্রার্থী তারা বলেছিলেন ওই জায়গাতে কর্মসূচি করবেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যাতে ভবিষ্যতে আর কোনোভাবেই ওই জায়গাটা ব্যবহার না করতে পারে, এটাও কিন্তু বিজেপির তরফে ওই জায়গা বেছে নিয়ে পরবর্তীতে, এবং বিজেপি নেতৃত্ব খুব ভালো করে জানতেন যে ওখানে কলকাতা পুলিশের তরফ থেকে অন্তত অনুমতি দেওয়া হবে না, যেটা ইতিমধ্যেই কলকাতা পুলিশ ওয়াই চ্যানেলকে বেছে নেওয়ার জন্য শুভেন্দু অধিকারীদের পরামর্শ দিয়েছেন। যদিও তৃণমূলের প্রতিনিধি মৃত্যুঞ্জয় পাল আমার সঙ্গে রয়েছেন। মৃত্যুঞ্জয়, এরকম বিমাতৃসুলভ আচরণ কেন?
144 বলে শুভেন্দুকে দেওয়া যাবে না, 144 সত্ত্বেও অভিষেক ব্যানার্জিকে পারমিশন দেওয়া যাবে? এখন পুরো বিষয়টা কোর্টে আছে, কোর্ট যা বলবে, মহামান্য আদালত যা বলবে আমরা মেনে নেবো, মানে প্রশাসন মেনে নেবে। এবার প্রশাসনিক ব্যাপার, সেখানে তৃণমূল দলীয়ভাবে আলাদাভাবে কি বলবে। কিন্তু একটা জিনিস আমি বলছি, এই শুভেন্দু অধিকারী ও মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ এবং অনুকরণ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেঁচে থাকতে হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে ভাইপো, দুপুরবেলা খাওয়ার পরে ভাইপো, এবং রাতে শোয়ার আগে ভাইপো বলে যা মানে দিন শেষ হয়, মানে একে আর কি বলা যেতে পারে? সারাদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করছে? এই ব্যাখ্যাটা আপনাদের ইগো স্যাটিসফাই করতে পারে, কিন্তু মোদ্দা প্রশ্ন তো এটা পাবলিকেরও প্রশ্ন যে যদি এক্স পায় অনুমতি তাহলে ওয়াই কেন পাবে না? কেন ওয়াই এর ক্ষেত্রে যে কারণ দেখানো হচ্ছে সেই কারণটা লাগু ছিল না এক্স এর ক্ষেত্রে? এটার তো উত্তর চাই, এই উত্তর কোর্টও জানতে চেয়েছে। এই প্রশ্নটাও যারা এই প্রশ্নটা করছে, এটা তো আমরা বারবার বলছি প্রশাসনিক ব্যাপার, আইন শৃঙ্খলার ব্যাপার, প্রশাসন বলবে। আচ্ছা, প্রশাসন তো নিরপেক্ষ হওয়ার কথা মৃত্যুঞ্জয়। প্রশাসন বেছে বেছে তৃণমূলের নেতাদের অনুমতি দেয়, এবং এই অভিযোগ আজকের নয়, এই অভিযোগ প্রতিটা সভার। অমিত শাহকেও কোর্টে থেকে পারমিশন নিয়ে এসে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে হয়, যেখানে শুধু তৃণমূল 21শে জুলাইয়ের অনুমতি পায়। কেন বলছি না, বলছি নিরপেক্ষ সাংবাদিক হিসাবে তাহলে তো আপনাকেও এই অনেকগুলো আরো অন্য প্রশ্ন করতে হবে। যেমন দিল্লিতে এই বাংলার বঞ্চনার প্রতিবাদে 100 দিনের কাজ দিয়ে গেলে আমাদের কেন অনুমতি দেওয়া হয় না? যখন আমরা ত্রিপুরাতে যাচ্ছিলাম পৌরসভা নির্বাচনের আগে, সেখানে বেছে বেছে আমাদের ঠিকই তো তার মানে আপনারা যে অভিযোগটা করেন, প্র্যাকটিস আপনারা যেখানে ক্ষমতায় সেখানে সেটাই করেন। না, আমরা বারবার বলছি, আদালতে তো গেছে, দেখুন না আদালত কি হয়। শুভেন্দু অধিকারী কোথায় ধর্ণা দেবে, আর তা দিয়ে আমাদের আবার কি গরুর গাড়ি হেডলাইট? ওনার রাজনৈতিক কোনো ব্যাপার নেই। আগে দলীয় যে বিশৃঙ্খলা হচ্ছে, ওই মানে কি ববিনা কে সাংসদদের দাঁড়িয়েছিল, মানে ডায়মন্ড হারবারে যে দাঁড়িয়েছিল লোকসভা ভোটে। মৃত্যুঞ্জয়, আপনি এত কথা বলেন কিন্তু মোদ্দা প্রশ্নের উত্তর পাওয়া গেল না। প্রশাসন কি করে শুধু তৃণমূলকে অনুমতি দেয়? খুব সিম্পল প্রশ্ন। প্রশাসনের ব্যাপার আমরা বলতে পারবো না। প্রশাসন মনে করছে তৃণমূল অত্যন্ত সুশৃঙ্খল দল, তৃণমূল অত্যন্ত সমস্ত কিছু সংঘবদ্ধ ভাবে করে, বিশৃঙ্খল দল একটা ভারতীয় জনতা পার্টি। প্রশাসন মনে করছে না, দিচ্ছে না। আপনারা লালবাজার অভিযানে তো দেখেছেন কিভাবে একজন অ্যাডিশনাল মানে আমাদের কমিশনার অফ পুলিশকে কিভাবে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল। তো নবান্ন অভিযানের নামে পুলিশের জিপ পুড়িয়ে দেওয়া হচ্ছে। নবান্ন অভিযানের আমরা এটাও দেখেছি 24-এর প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মাঠে সভা করতে চেয়েছেন পারমিশন পাওয়া যায়নি, সভা গুটিয়ে নিয়ে গিয়ে অন্য কোনো দূরত্বে করতে হয়েছে, এটাও তো দেখেছি। কোর্ট থেকে পারমিশন নিয়ে অমিত শাহকে সভা করতে হয়েছে। আর আজকের উদাহরণ তো ছেড়েই দিন, কোর্ট পর্যন্ত ইন্টারভিউ করছে। মৃত্যুঞ্জয়, আপনার কাছে এই প্রশ্নের উত্তর অত্যন্ত অস্বস্তির আমি জানি, আমি আর বিড়ম্বনা বাড়াচ্ছি না, আমি পরে আবার আসবো আপনার কাছে। বিজেপি নেতার সঙ্গেও আমরা এই নিয়ে কথা বলবো। বিজেপি নেতা জয় মল্লিকও আছেন আমার সঙ্গে, তারা এটাকে কিভাবে দেখছেন? সত্যি বিজেপির জন্য যে খুব একটা সুখকর আজ কোর্টের অবস্থান তা তো নয়। জয়ের সঙ্গে আমরা কথা বলবো, কিন্তু তার আগে আরো একবার আপনাদের জানাই আজ কোর্ট কি বলল। জয়, শুনতে পাচ্ছেন আপনি? একদম। জয়, বিষয় হচ্ছে, দেখুন, এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে যে হেরে যাওয়া, সেই জ্বালা যন্ত্রণা উনি ভুলতে পারছেন না। কোন রকম পেন কিলার, কোন রকম মলম কাজে লাগছে না। উনি প্রতিনিয়ত ওনার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে কিভাবে শুভেন্দু অধিকারীকে আটকানো যায়, কিভাবে শুভেন্দু অধিকারীর প্রোগ্রামগুলোকে বানচাল করা যায়, তার পুরো পরিকল্পনা উনি ওনার চবিচাটা পুলিশ দিয়ে করছেন। আগেও আপনি দেখবেন প্রত্যেকটা শুভেন্দু বাবুর যত প্রোগ্রাম, সেইগুলোর জন্য কোর্টে যেতে হয়েছে পারমিশন নিতে। এবং যে অনুকরণ বা অনুসরণের কথা তৃণমূলের প্রতিনিধি বলছিল, সেটা হচ্ছে তার সব থেকে বড় উদাহরণ। যে রুটে প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে শুভেন্দু বাবু, সুকান্ত বাবু ছিলেন কলকাতা, নর্থ কলকাতায় উনি করেছিলেন, র্যালি করেছিলেন, পরের দিনই তাকে অনুকরণ বলবেন না অনুসরণ বলবেন সেটা তৃণমূল প্রতিনিধি বলতে পারবে। একই রুটে মুখ্যমন্ত্রীকে সেইখানে প্রোগ্রাম করতে হলো, সেটা ডাহা ফ্লপও খেলো, সেটা আপনারা সবাই দেখলেন। আমার বক্তব্য হচ্ছে দ্বিচারিতা কেন, যেখানে 144 ধারার নাম করে আমরা সবাই জানি 144 ধারা আছে, সেইখানে দ্বিচারিতার প্রশ্ন তো সত্যি জয় খুব যথার্থভাবেই উঠছে, কিন্তু আরো একটা প্রশ্ন বিজেপির অস্বস্তি বাড়াচ্ছে। তাহলে আপনারা দুদিন আগে যাকে প্রার্থী করলেন, দুদিন পরে তাকে বিশৃঙ্খলার অভিযোগে সাসপেন্ড করে দিলেন। একটু সঙ্গে থাকুন প্লিজ, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলছি। আমি দর্শকদের জানাতে চাইছি, ডায়মন্ড হারবারে আপনারা জানেন বিপ্লব দেবের নেতৃত্বে
বিজেপির প্রতিনিধি দল এরা যে ভোট পরবর্তী হিংসা যে ঘটনার প্রতিবাদে শুভেন্দু অধিকারী ধর্নায় বসতে চাইছেন তা খতিয়ে দেখতে গতকাল ডায়মন্ড হারবারে গিয়েছিলেন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে গোষ্ঠী কন্দল ফেস করতে হয় তাদের, সেই ছবিটাও দেখাবো। এবং আজ সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয়, যে প্রার্থী হয়েছিলেন ডায়মন্ড হারবারে বিজেপির সেই অভিজিৎ দাসের অনুগামীরা বিক্ষোভ দেখিয়েছিলেন গতকাল, আজ প্রার্থীকে সাসপেন্ড করে দিল বিজেপি। দেখুন। এই নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো। আমরা একটা দেখেছি যে অভিজিৎ দাস বাবুকে মানে আপাতত সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ, একদম ঠিক। পার্টির নির্দিষ্ট যে ডেকোরাম সেটা মানার না জেনে, ডিসিপ্লিন না মানার জন্য এটা করা হয়েছে। দেখুন, এটা যথেষ্ট অস্বস্তি। ফলে অতি সংক্ষেপ উত্তর দিয়ে কোন ক্রমে দায় সারলেন রাজ্য সভাপতিও। জয়, কোনো ব্যাখ্যা আছে? দুদিন আগে যে আপনাদের প্রার্থী বেস্ট ডায়মন্ড হারবারের মতো সিটে দাঁড় করালেন, দুদিন পর সাসপেন্ড। বিষয়টা যদি ডায়মন্ড হারবার বলে নয়, বিষয়টা হচ্ছে যেদিন থেকে এই পোস্টপোর্ট ভায়োলেন্সের ঘটনা সামনে এসছে, যেসব কর্মী আমাদের খড় ছাড়া মার খেয়েছে তাদের পাশে শুভেন্দু বাবু দাঁড়িয়েছেন। শুভেন্দু অধিকারী তাদের শেল্টারের ব্যবস্থা করা, তাদের আইনি ব্যবস্থা করা, তাদের নিয়ে যত রকম লড়াই আন্দোলনের পথে নেমেছেন। এবং সেই জায়গায় কোনো নেতা কর্মী, সে যত বড়ই হোক, সে যদি পার্টির বিরুদ্ধে যায়, পার্টির ডিসিপ্লিনের বিরুদ্ধে যায়, সেখানে পদ দেখা হবে না, সে কোথায় ক্যান্ডিডেট ছিল সেটা দেখা হবে না। পরিষ্কার ডিসিপ্লিনারি কমিটি এটা প্রমাণ করে দিয়েছে যে বিজেপি তৃণমূলের মতো কাজ করে না, যেখানে অ্যাকশন নেওয়ার সেখানে অ্যাকশন নিয়ে গেছে। সে দেখেনি। জয়, আপনারা যে অ্যাকশনই নিন, শাক দিয়ে মাছ ঢাকা যাচ্ছে। গেলেন আপনারা পোস্টপোল ভায়োলেন্স খতিয়ে দেখতে, মানে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে, গিয়ে দেখলেন দলের মধ্যেই বুড়ি বুড়ি অভিযোগ, সেটাই সামলাতে পারলেন না। কোনো ক্রমে ঢাকা টাকা দেওয়ার জন্য আজকে সাসপেন্ড করে দিলেন। এতে আসল অস্বস্তিটা ঢাকা গেল? একদমই না। পরিস্থিতিটা বুঝতে হবে। বিষয় হচ্ছে তার ওখানে বিশেষ কিছু কমপ্লেন থাকতেই পারে, তার সেই অভিযোগ উনি রাজ্য প্রদেশ দপ্তরে এসে প্রদেশের নেতাদের সঙ্গে উনি কথা বলবেন। এইটাই হচ্ছে সিস্টেম। সিস্টেমের বাইরে যে যাবে তাকে সেই ডিসিপ্লিনারি অ্যাকশনকে ফেস করতেই হবে। হি হ্যাভ টু ফেস দ্য সার্কামস্ট্যান্সেস। তা যিনি আপনাদের এত অনুগত লোক, যাকে প্রার্থী করলেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, যে অভিষেক আপনাদের মূল লক্ষ্য, আপনি এক্ষুনি আপনারাও নিশ্চয়ই মানবেন যে টার্গেট ভাইপো আপনাদের, সেখানে তার বিরুদ্ধে যাকে প্রার্থী করলেন তিনি এত বিশৃঙ্খল হয়ে উঠলেন ভোট পেরোনোর পরই। এর কারণ অনুসন্ধান করবেন নিশ্চয়ই আপনারাও। পার্টির ডিসিপ্লিন যখন আসে, সেই জায়গায় সে কোন পদে বসে আছে, সে কতটা পাওয়ারফুল, জনপ্রতিনিধি কিনা, কার বিরুদ্ধে ক্যান্ডিডেট করা হয়েছে, কোনো ফ্যাক্টর কাজ করবে না। বিকজ পার্টির ডিসিপ্লিন হচ্ছে নাম্বার ওয়ান। সেইখানে পার্টির বিরুদ্ধে গিয়ে বা পার্টির ডিসিপ্লিনের বাইরে কেউ যদি কিছু করে, তার এগেইনস্টে অ্যাকশন নেওয়া হয়েছে এবং আগামী দিনেও হবে। একদম স্পষ্ট বার্তা মাননীয় সুকান্ত মজুমদার দিয়েছেন, এর অন্যথায় হবে না। এখানে শাক দিয়ে মাছ ঢাকার কিচ্ছু নেই, কারণ আমরা ডিসিপ্লিন পার্টি, এই ডিসিপ্লিনে পার্টি চলবে, এর বাইরে আর কোনো কথা হবে না। জয় মল্লিক এতক্ষণ আমাদের সঙ্গে থেকে যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন, তাতে কি বিজেপির অস্বস্তি কমলো? বিজেপির অস্বস্তি বাড়াচ্ছে ডায়মন্ড হারবার, সেখানে বিজেপির প্রার্থী। এই মুহূর্তে অভিজিৎ দাস সাসপেন্ডেড বিজেপি নেতা আমার সঙ্গে রয়েছেন। কি হলো অভিজিৎ বাবু? দুদিন আগে আপনি দলের হয়ে প্রার্থী হলেন, আজ সাসপেন্ড কেন? কে বলেছে আপনাকে সাসপেন্ড? এটা ভুল, এটা সত্যি নয়। কি কোনটা ভুল আর কোনটা সত্যি? কিছু সাংবাদিক আমাকে একটা লেটার পাঠিয়েছিল, ফেক না অরিজিনাল, আপনি জানবেন কি করে? এরকম তো ফেক লেটার অনেক ঘটে। আপনি বলছেন কি ফেক? আমাকে হার্ড কপি পাঠানো হচ্ছে বা আমার ইমেলে পাঠানো হচ্ছে। কত কথা আমি ইমেল চেক করেছি না, এই হার্ড কপি আমার কাছে কিছু আসেনি। আপনার দলের রাজ্য সভাপতি ডিসিপ্লিনের কথা বলছেন যে না মানলে যে কেউ শাস্তির কোপে পড়বে, তাহলে সেটাও কি ঠিক নয়? তো ব্রিচ অফ ডিসিপ্লিন আমাদের যে রয়েছে আর্টিকেল 25 বিজেপি কনস্টিটিউশনে, তাতে ব্রিচ অফ ডিসিপ্লিন আছে। কেউ যদি পার্টি বিরোধী কাজ করে তার এগেইনস্টে তো অবশ্যই শোকজ করে অ্যাকশন হবে। কিন্তু আমার কাছে এবার আপনারা কোয়ারিজ করছেন, এবার আমার উত্তর দিন। আপনারা লেটারটা পেয়েছেন, এই লেটারটা কে দিয়েছে আপনাদেরকে? সূত্র বলতে আমি বাধ্য নই, সাংবাদিক তার সূত্র বলে না। আমাদের কাছে খবর আপনি সাসপেন্ডেড, আপনি মানছেন বা আপনার কি রিঅ্যাকশন বলুন। আমি বলছি যদি যারা আপনাকে লেটারটা দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন এই লেটারটা কোথাকার, অরিজিনাল না ফেক। যদি অরিজিনাল হয়, কাউকে শোকজ লেটার দিলে পার্টি নিয়ম অনুসারে আপনাদের হাতে পৌঁছতে পারে না। যদি 6 বছরের জন্য কোনো কাউকে বহিষ্কার করা হয়, তখন সেটা মিডিয়াতে আসতে পারে। খবর তো চাপা যাবে না অভিজিৎ বাবু, লেটার আসুক না আসুক খবর তো হবেই, খবর তো চাপা যাবে না।
তাহলে আমি যদি এখন একটা করি যে TV9 ওখানটায় দৈন্যদশায় পড়েছে, সেটা একটা যদি কোনো লেটার আসে সেটা আপনি উত্তর দেবেন বা প্রচার করবেন? হ্যাঁ নিশ্চয়ই, কেন করব না, আমরা খবর দেখাচ্ছি, আমাদের দায়িত্বে দেখাচ্ছি। আমার কাছে অফিসিয়ালি কোনো লেটার আসেনি, আমার কাছে যখন আসবে তাহলে নিশ্চয়ই আমি তখন উত্তর দেব। আর সেটা আপনাদেরকে দেবো না, আমি আমার পার্টির উপরে নেতৃত্বকে দেবো, কারণ এটা শোকজ লেটার, তো পার্টি ইন্টারনাল ম্যাটার। নিশ্চয়ই, আমরা তো শোকজ করছি না, আপনার রিয়াকশন জানতে চাইছি, আপনি আপনার কথা বলুন না, কোনো অসুবিধা নেই। আমি তো বললাম তো আমার কাছে অফিসিয়ালি কোনো লেটার আসেনি, যদি আসে পার্টি ইন্টারনাল ম্যাটার, কোনো শোকজ লেটার, সেই জন্য সেটা পার্টি ইন্টারনাল ম্যাটার হিসেবে আমি পার্টির উপরে নেতৃত্বকে উত্তর দেবো। নিশ্চয়ই, কিন্তু কি জানেন তো, আপনার দলের রাজ্য সভাপতির নাম সুকান্ত মজুমদার, একটু আগেই বললাম, দেখালামও দর্শকদের, তিনি অলরেডি রিয়াকশন দিয়ে দিয়েছেন আপনি সাসপেন্ড বলে, তাহলে তিনিও জানেন না। আমার মনে হয় সুকান্ত দা এই ভুল কাজটা করতে পারেন না, আমি দেখিনি তো, আমার তো টিভি। আপনি শুনুন প্লিজ, অভিজিৎ বাবু সঙ্গে থাকুন, আরেকবার শোনাচ্ছি, প্লিজ প্লিজ সঙ্গে থাকুন। আমরা একটা দেখেছি যে অভিজিৎ দাস বাবুকে মানে আপাতত সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ একদম ঠিক, পার্টির নির্দিষ্ট যে ডেকোরাম সেটা মানা না জেনে, ডিসিপ্লিন না মানার জন্য এটা করা হয়েছে। শুনলেন অভিজিৎ বাবু? তাহলে হয়তো লেটারটা যদি করে থাকে তাহলে নিশ্চয়ই আমার কাছে আসবে। প্রথম কথা হচ্ছে এই লেটার আপনাদের কাছে পৌঁছানোর কথা নয়, কেউ যদি এটা দিয়ে এসে থাকে সেই নিজে ব্রিচ অফ ডিসিপ্লিনকে ভঙ্গ করেছে, এবং তার এগেনস্টে আমি পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো যে কে রাজ্য থেকে এই চিঠিটা মিডিয়াকে দিয়েছে তার এগেনস্টে তদন্ত করতে, প্রয়োজনে সাইবার ক্রাইমের সাহায্য নিতে, যে কিভাবে। কিন্তু অলরেডি পার্টি তো আপনার বিরুদ্ধেই ব্যবস্থা নিয়ে নিয়েছে। আর পার্টি কি ব্যবস্থা নিয়েছে? আমি পার্টির কর্মী আছি, সৈনিক আছি, আমি পার্টির বিষয়টা আমি বুঝবো, ঠিক আছে? এটা আমাদের ইন্টারনাল ম্যাটার, এটা তো আমি তো ভ্যানালা নয়। না, বিজেপির ইন্টারনাল ব্যাপারে ঢোকার আমাদের বিন্দুমাত্র ইচ্ছে নেই। অভিজিৎ বাবু, একটা ছোট্ট প্রশ্ন, গতকাল দেখলাম আপনার অনুগামীরা গিয়ে বিপ্লব দেবের কনভয় থামিয়ে অনেক অভিযোগ করছিলেন যে তারা আসল ভিকটিম, নকল ভিকটিমদের দেখানো হচ্ছে, অগ্নিমিত্রা পাল ভুল বোঝাচ্ছেন, এটসেট্রা এটসেট্রা। আপনাকে কোথাও দেখলাম না, কেন বলুন তো? আমি তো দাঁতের ডাক্তারখানায় ছিলাম, আর এটাকে তৃণমূল পার্টি নাকি যে ভাইপোর অনুগামী হবে, মমতার অনুগামী হবে? আমাদের বিজেপির সকলেই হচ্ছে দলের অনুগামী, ঠিক আছে? তাহলে আপনার অনুগামীরা ফেক, আপনার কোনো অনুগামী নেই? আমার অনুগামী করানো হবে। আমি এখানটায় 35 বছর ধরে সংগঠনে রয়েছে, RSS এবং বিজেপি মিলে, বিজেপি প্রায় 16 বছর হয়ে গেল। আমি বুথ লেভেল থেকে আজকে এই জায়গায় পৌঁছেছি। আমি পার্টির একটা দায়িত্বশীল কার্যকর্তা, যিনি ইলেকশন ডিপার্টমেন্টের কো ইনচার্জ আছেন, আমি আছি, ভারতী ঘোষের কো ইনচার্জ আছেন, এবং শিশির বাজুরি ইনচার্জ আছেন, এবং আমি ন্যাশনাল কাউন্সিল মেম্বার আছি। প্রথম কথা, এই ধরনের চিঠি আমাকে দিলে সেন্ট্রাল দেবে, রাজ্য দিতে পারে না। আর এই ধরনের চিঠি যেটা এসছে আমার কাছে আসুক আগে অফিসিয়ালি, তারপর তো উত্তরটা দেবো। না ঠিক ঠিক, উত্তর তো আপনি কখন দেবেন দেখবেন না। গতকাল আপনার অনুগামী হিসেবে যারা ছিলেন তারা কারা তাহলে? আপনারা তো বলছেন আমার অনুগামী, আমি তো জানি না আমার অনুগামীকে। পুরো জেলায় যখন তারা বললেন যে আপনার অনুগামী, অভিজিৎ সর্দারের বিরুদ্ধে অভিযোগ, অভিজিৎ দাসের অনুগামীদের ভিডিও দেখান। আপনি তো সুকান্ত মজুমদার আপনি দেখতে চান? একটু ওয়েট করুন, আমি জাস্ট 10 সেকেন্ডস চাইবো আপনার থেকে। 10 সেকেন্ডস আপনি প্লিজ ওয়েট করুন, 10 সেকেন্ডস। আমি পিসিআর কে বলবো সেই বক্তব্যগুলো শোনাতে। গতকাল সারাদিন ধরে যারা বিপ্লব দেবের সামনে দেখালেন, অভিজিৎ দাসের অনুগামীরা অভিজিৎ সর্দার জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন, সেই ছবি দেখাবো। অভিজিৎ বাবু প্লিজ সঙ্গে থাকুন। আপনি কিছুই জানেন না অথচ এত কাণ্ড ঘটে গেল, আপনি জেলার এত বড় নেতা, এটা খুব আশ্চর্যের না অভিজিৎ বাবু? দেখুন, শুনুন আপনি। এখানে আক্রান্ত জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি, মন্ডল কোনো খোঁজ নেয়নি। আসুন স্যার, আপনি আসুন স্যার, আপনি আসুন। আমি মাত্র এলাম এই টিমের জন্য, আমি বাংলাতে ঘুরবো। আসুন স্যার, হবে গাড়ি আটকাও। দাদা দাদা 5 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য খালি দেখে যান এখানে সামনে। মিনিটের জন্য আসুন। এখন আমি তো তোমার দেখে দেখো, আমি নিজে দাঁড়াবো। 2 মিনিটের জন্য জেলা সভাপতি আমাদেরকে কোনো খোঁজই নেয়নি। আমাকে বললে তো আপনি 2 মিনিটের জন্য আসুন। আমার নাম অনিমা মান্না, আমাকে মিস ইউজ করা হয়েছে। আমি অনিমা মান্না, সাতগাছিয়া 3 নম্বর মন্ডলের প্রেসিডেন্ট ছিলাম। তো এই অযোগ্য জেলা সভাপতি আমাকে বসিয়ে রেখেছেন। আপনি আসুন স্যার 2 মিনিটের জন্য, 2 সেকেন্ড। আপনি এখানে পরিস্থিতিটা দেখুন। আপনাকে আসতেই হবে স্যার, কোনো মতে গাড়ি ছাড়া যাবে না। অভিজিৎ বাবু শুনলেন? হ্যাঁ, কোথায় আপনার রয়েছে যে আমরা ববিদার অনুগামী, ওরা কেউ বলেছে?
যারা ঘর ছাড়া আজকে 14 দিন 16 দিন হয়ে গেছে, যারা ঘর ছাড়া, যারা সন্ত্রস্ত ওই অভিষেক ব্যানার্জির গুন্ডা বাহিনীর আক্রমণে যাদের ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, তাদের পুকুরে বিষ দিয়েছে, তারা যদি তাদের নেতৃত্বকে বলে 5 মিনিটের জন্য আসুন, এটা অপরাধ? এই যে অভিজিৎ সর্দার আমাদের 2 মিনিটের জন্য সময় দেয়নি, আমাদের কথা শোনেনি, এরা কারা তাহলে জেলা সভাপতির বিরুদ্ধে বলছেন? অভিজিৎ সর্দার আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি কি জেলা সভাপতি না জেলা? আপনি প্রার্থী, কি আপনি এত দিন ধরে বিজেপি করছেন, নিজেই তো বললেন 30 বছরের ওপর, আপনাকে জিজ্ঞেস করবো না? আপনি ওইখানে প্রার্থী হলেন, এরা কারা তাহলে আপনার এলাকায় যারা এভাবে ক্ষোভ দেখাচ্ছেন? যারা ক্ষোভ দেখাচ্ছে ওরা হচ্ছে ভিকটিম, ওরা তাদের কেন্দ্র ক্ষোভের কোথায় আছে, তারা তাদেরকে রিকোয়েস্ট করছে 5 মিনিটের জন্য আসুন। ওখানে কি গাড়ি ভাঙচুর হয়েছে, না তারা রাস্তা অবরোধ করেছে, না কিছু করেছে? তারা অনুরোধ করবে না, গাড়িটা থামিয়ে তারা রিকোয়েস্ট করেছে। হ্যাঁ, মানে বিশৃঙ্খলার অভিযোগটা আপনার বিরুদ্ধে উঠছে, দলের নিয়ম ভেঙেছে। হয়েছে কি ওখানটা আদৌ করে দেখাতে পারছেন? এবার বিশৃঙ্খলা অভিযোগ হয়েছে কিনা, আপনারা যে লেটারের কথা বলছেন, অন গড বলছি, আমার কাছে কোনো অফিসিয়ালি আসে যে আমি মিথ্যা কথা বলবো কেন? আর দ্বিতীয় কথা হচ্ছে এটা পার্টি ইন্টারনাল ম্যাটার, তো যদি আসে আমি সেইভাবেই আমি ভেতরেই উত্তরটা দেবো, বাইরে এটা প্রকাশ করবো না। আমি মিডিয়া টাইগার কোনোদিনই নই, এই প্রার্থী হয়েছে বলে আপনাদের মিডিয়ার সামনে আসতে হচ্ছে। আমি যা কাজ করি আমি এতেই করি। অভিজিৎ বাবু, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, থ্যাংক ইউ। অভিজিৎ বাবু বলছেন তিনি জানেনই না তিনি সাসপেন্ডেড, অথচ সবাই রিয়াকশন দিচ্ছেন, বাকি বিজেপি নেতারা, রাজ্য সভাপতি থেকেও। অদ্ভুত সত্যি রাজনীতি। শেষ করতে হবে, আমার হাতে সময় একদম নেই। আবার দেখা হচ্ছে কাল 2টোয়, সঙ্গে থাকুন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.